আজ তুমি ঠান্ডার দোহাই দিয়ে, শীতের দোহাই দিয়ে পড়াশুনো করতে পারছো না, নিজের কাজ করতে পারছো না, নিজেকে ফাঁকি দিচ্ছ, নিজের কাজকে ফাঁকি দিচ্ছ। এর দোষটা শুধুমাত্র তোমার, আর ক্ষতিটাও তোমার হচ্ছে। কিন্তু এত সব কিছু জানা সত্ত্বেও কেন ভোরবেলা তুমি ঘুম থেকে উঠতে পারছো না? ভোরবেলা বিছানা ছেড়ে উঠতে কেন পারছো না তুমি? কেন কম্বল মুড়ি দিয়ে বিছানাতেই শুয়ে থাকছো? কেন পারছো না ভোরবেলা নতুন একটা এনার্জি নিয়ে নিজেকে নতুনভাবে জাগিয়ে তুলতে? কেন পারছো না? ভোরবেলা ওঠার জন্য আগের দিন রাত্রে থেকে তুমি ৩টার সময় অ্যালার্ম দিচ্ছ, ৩টা ৫-এ অ্যালার্ম দিচ্ছ, ৩টা ১০-এ অ্যালার্ম দিচ্ছ। এই করে ৩টা থেকে ৪টা পর্যন্ত অ্যালার্ম সেট করছো যাতে ভোরবেলা ৩টা থেকে ৪টার মধ্যে উঠে পড়ার জন্য। কিন্তু তারপরেও তুমি পারছো না। অ্যালার্ম বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে যাচ্ছ, আবার ঘুমের ঘোরে পড়ে যাচ্ছ। তুমি জানছো যে এভাবে তোমার দিনগুলো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, যে দিনগুলোকে তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারছো না। তার জন্য তুমি অনুতপ্ত, কিন্তু তারপরেও তুমি কিছুই করতে পারছো না। তুমি জীবনে সংকল্পবদ্ধ করেছো যে খারাপ অভ্যাসগুলোকে আর করব না, কিন্তু দু একদিন যাওয়ার পরে এমন কিছু কঠিন পরিস্থিতি তোমার কাছে আসছে যে তুমি ওইগুলোকে করতে আবার বাধ্য হচ্ছ। তুমি ওগুলো করেই ফেলছো, প্রত্যেক দিন ডিসিশন নিচ্ছ ভোরবেলা উঠবো, কিন্তু তবুও পারছো না। আর এই রকম হতে 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 একজন ছেলে বা মেয়ে সমস্ত ইচ্ছাটাই ছেড়ে দেয়, হতাশ হয়ে পড়ে, ভাবে যে বোধহয় এখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু কঠিন পরিস্থিতি যতই আসুক, যতই আমরা হেরে যাই, তারপরেও কিন্তু আমরা আশা ছাড়বো না। নিজের কাজকে নিষ্ঠাভাবে করে যাও, নিজের কাজের প্রতি ফোকাস রাখো। যতটা সম্ভব পারো আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বার করে আনো। আর যদি ভোরবেলা উঠতে চাও, নতুন উদ্যম নিয়ে কাজ করতে চাও, তাহলে আমি বলবো একটা নির্দিষ্ট সময় পরে সন্ধ্যের পর থেকে ডিজিটাল ডিভাইস ঘাঁটা বন্ধ করে বই পড়াতে নিজের সময়টাকে ইনভেস্ট করো, যা তোমার মাইন্ডকে একটা নতুন আরাম দেবে এবং তোমাকে ভোরবেলা উঠতে সাহায্য করবে।